ওকে নাও স্টার্ট। আচ্ছা তাহলে আমরা এখানে দেখি একটা, হ্যাঁ যেমন লেখা আছে হাউ এভরিবডি, হাউ এভরিবডি, তারপরে কি দেওয়া আছে হাউ এভরিবডি অ্যাট হোম। এখানে ফিলিং দ্য গ্যাপ হবে এরকম, হ্যাঁ হাউ ফিলিং দ্য গ্যাপ এভরিবডি অ্যাট হোম, অ্যাট হোম। আচ্ছা দেখো এখানে কি হবে মিম বলো, হাউ ড্যাশ এভরিবডি অ্যাট হোম, কি হবে এখানে? স্যার আমি একটা বলি না, ইউ আর নট মিম। হাউ ড্যাশ এভরিবডি অ্যাট হোম। হ্যাঁ হাউ মানে কি? কেমন? হ্যাঁ কেমন, কত, কিভাবে। এভরিবডি তারপরে অ্যাট হোম, কি হবে এখানে? কে পারবে? এভরিবডি অর্থ কি? প্রত্যেকে। আচ্ছা বলো রোশনি বলো। হাউ আর হবে স্যার। হাউ আর এভরিবডি, না এখানে আর হবে না। ক্যান। আচ্ছা রোশনি বলো, এই হচ্ছে নুসরাত বলো। না ওয়ার হবে। ওয়্যার এভরিবডি ওয়্যার হয় না। আচ্ছা দেখো প্রেজেন্ট টেন্সে যদি বোঝায় তাহলে এখানে কি কি হতে পারে? হ্যাঁ ইজ হতে পারে। তাহলে এভরিবডি, হাউ ইজ এভরিবডি অ্যাট হোম, হ্যাঁ বাড়ির সবাই কেমন, বুঝতে পারছো? কিন্তু স্যার এভরিবডি এটা তো বহুবচন। আচ্ছা হ্যাঁ স্যার দেখো প্রত্যেকে। এর অর্থ কি? প্রত্যেকে। প্রত্যেকে। আচ্ছা দেখে মনে হচ্ছে যে এটা আসলে বহুবচন, বাট ইট ইজ নট এ প্লুরাল, ইট ইজ সিঙ্গুলার। হাউ দেখো প্রত্যেকে যদি বোঝায় তাহলে একজন একজন করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু বোঝায় সবাইকেই, এক দৃষ্টিকোণ থেকে সবাইকে বোঝাচ্ছে, কাউকে বাদ দিচ্ছে না, কিন্তু একজন একজন করে গুণ বোঝাচ্ছে। তাহলে দেখো একদম পার্টিকুলার ওয়ান, বিশেষ করে একজন একজন করে, এই অর্থে ব্যবহার করার জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হাউ ইজ এভরিবডি অ্যাট হোম, বুঝতে পারছো? আচ্ছা আমি যদি এখানে অন্য কিছু দেই পাস্ট টেন্স, তাহলে কি হবে? পাস্ট টেন্স ওয়াজ হবে না ওয়্যার হবে? হ্যাঁ তখন কিন্তু এখানে ওয়াজ হবে, বুঝতে পারছো? আচ্ছা যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি তাই প্রেজেন্টের কথাই ভাবি, হ্যাঁ কিন্তু তুমি ইচ্ছা করলে এখানে পাস্ট টেন্সে ব্যবহার করতে পারো সেন্টেন্সটা, তাহলে ওয়াজ হবে। ওকে হয়ে গেল কিন্তু উত্তর। নেক্সট দে ড্যাশ ফাইন, দে ড্যাশ ফাইন কি হবে বলো? দে হ্যাঁ দে ড্যাশ ফাইন, দে ড্যাশ ফাইন কি হবে? হ্যাঁ প্রেজেন্ট টেন্সে আর হবে, আর পাস্ট টেন্সে দে ওয়্যার হবে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা নেক্সট তারপরে আই ড্যাশ মিল্ক মোস্ট ডেজ এ উইক, কি হবে? আই লাইক না ও আই ফিলিং দ্য গ্যাপ, তাই না? তারপরে মিল্ক, আই ড্যাশ মিল্ক মোস্ট ডেজ, স্যার ড্রিঙ্ক হবে ডেজ, তারপরে কি দেওয়া আছে? এ উইক, এ উইক আমি সপ্তাহের হ্যাঁ বেশিরভাগ দিনগুলো মিল্ক কি করি? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে হবে ড্রিঙ্ক, বুঝতে পারছো? উত্তর কিন্তু হয়ে যাচ্ছে ড্রিঙ্ক থার্ড পারসন। ড্রিঙ্ক মানে তো পান, এটা তো ভার্ব, হ্যাঁ স্যার এটা তো ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখানে নাউন আছে কয়টা বলো তো? নাউন হ্যাঁ। নাউন আরো আছে ডেজ ও নাউন, ডেজ নাউন নাউন এ উইক এটাও একটা নাউন, এটাও সপ্তাহ। ঠিক আছে উইকটা নাউন, এটা আসলে নাউন না, এটা মডিফাই। হ্যাঁ তিনটা। আচ্ছা দেখ এইটা হচ্ছে ড্রিঙ্ক পান করা, এখানে এটা হবে ড্রিঙ্ক হতে পারে, টেক হতে পারে, ঠিক আছে নো প্রবলেম। এরপরে স্টুডেন্ট ডু, হ্যাঁ ডু নট নো দ্য রুম ইন হুইচ, আচ্ছা দ্য গেম টিচার ড্যাশ। আচ্ছা পেজ নাম্বার 17 দেখো 17 পেজে দেওয়া আছে। স্টুডেন্ট ডু নট নো দ্য রুম ইন হুইচ দ্য গেম আচ্ছা টিচার। আমি সহজ করে দেই, যেমন এখানে হ্যাঁ গেম টিচার, দ্য গেম টিচার হু ইজ দ্য গেম টিচার ড্যাশ, শুধু গেম টিচার আছে মনে করো, তাহলে কি হবে? দা আছে নাকি? হ্যাঁ স্যার দ্য গেম টিচার হ্যাঁ ড্যাশ কি করে? ভার্ব বসাতে হবে, বলো। দ্য গেম টিচার প্লে। আচ্ছা দেখো এখানে প্রথম অংশতে আছে স্টুডেন্ট ডু নট নো, ছাত্রছাত্রীরা জানে না, দ্য রুম মানে কি? একটি কক্ষে, হ্যাঁ কক্ষটাকে। আচ্ছা ইন হুইচ যার মধ্যে দ্য গেম টিচার কি করবে? কি করবে? আর শিক্ষক গেম খেলা শেখাবে না, শেখাতে শেখানো। আচ্ছা যদি শেখায় তাহলে শেখানোর ইংরেজি লার্ন না টিচ, টিচ হবে। হ্যাঁ তাহলে কি হবে? শিখা শিখা। হ্যাঁ এখানে কি হবে বলো? স্যার ওখানে টিচেস
নিচে মানে এটা past tense এ teach লিখলে না তাহলে এই পার্সেন্ট প্রেজেন্ট টেন্সের ফর্ম এটা। হ্যাঁ টিচ হবে না অন্য কিছু হবে? টিচেস হবে কোনটা? টিচার্স হবে ইয়েস হবে না হচ্ছে শুধু টিচ হবে? কোনটা হবে? শুধু টিচ শুধু টিচ হবে না তো মনে হচ্ছে টিচার্স হবে স্যার আমি আগে বলে দিচ্ছি আচ্ছা টিচ হবে আচ্ছা বুঝতে পারছি, তবে অনেকে বুঝতে পারছো না। দেখো আমরা কিন্তু লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কয়টা? এখন দা গেম টিচার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? কয়জনকে বোঝাচ্ছে? একজন তাহলে যদি একজনকে বোঝায় তাহলে কি হয় মূল ভাবের সাথে? অথবা ইয়েস। স্যার আমারটা টিচার্স হবে হ্যাঁ গুড, তাহলে এইটা হবে। বুঝতে পারছো? এটা হবে না। ওকে, আর এটা তো আমি বোঝানোর জন্য দিয়েছি। এই হলো বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে গেম টিচার থাকার জন্য এটা হলো। ওকে, আচ্ছা এখন এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে কি হতো? যেমন আমি এখানে বললাম দ্য গেম টিচার্স, তাহলে কি হবে? তাহলে টিচ হবে স্যার তখন কিন্তু আবার এখানে টিচ হবে। হ্যাঁ কারণ এখানে তো এস আছে বুঝতে পারছো? আচ্ছা বলো একসঙ্গে বলো, দ্য গেম টিচার দ্য গেম টিচার টিচেস। টিচেস আচ্ছা এরপরে যদি শুধু এখানে থাকতো হ্যাঁ যে দ্য ম্যাথ টিচার দ্য ম্যাথ টিচার টিচেস। টিচেস আচ্ছা দ্য বাংলা টিচার বাংলা টিচার আর বেঙ্গলি টিচার টিচেস টিচেস। আচ্ছা এখানে যদি থাকে দ্য ইংলিশ টিচার টিচেস। নেক্সট ওয়ান, দিস ট্রেন ডাজ নট, এই ট্রেনটা কি করে না? দেখো পরের সেন্টেন্সটা কি হবে? দিস ট্রেন হ্যাঁ দিস ট্রেন থামে না এখানে বাংলা থামে না হ্যাঁ ডাজন্ট নট দেওয়া আছে তাই না? হ্যাঁ ড্যাশ, তারপর কি আছে? আমি কিন্তু অ্যানসার লিখে দিচ্ছি, বুঝতে পারছো? এই অ্যানসার গুলো লিখে নিচ্ছ? না স্যার কেন লেখনি? মানে তো তোমাকে আবার পরে আমি আবার লিখে দিব? গাধা, দেখছো না? তাড়াতাড়ি লিখে নাও। স্যার কোথাটা গিয়ে হ্যাঁ টাইম পাস হয়ে গেছে। এই দেখো পরেরটা দেখো, দ্যাট দিস ট্রেন ডাজ নট ড্যাশ এট এভরি স্টেশন। এই ট্রেন স্টপ এভরি স্টেশনে বা প্রত্যেক স্টেশনে কি করে না? থামে না থামে না। স্টপ স্টেশন, তাহলে এখানে কি হবে? স্টপ। স্টপ স্টপ পারছো? স্যার হ্যাঁ স্টপ। স্টপ আচ্ছা এখানে স্টপ কেন হলো কে বলতে পারবে? স্টপ হ্যাঁ দিস ট্রেন, এই গাড়িটি, প্রত্যেক তাহলে কয়টা গাড়ি? এই গাড়ি একটি গাড়ি বোঝাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ, এটা হচ্ছে third person এটা হচ্ছে দিস ট্রেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে হ্যাঁ ডাজ নট আছে। বুঝতে পেরেছো? আর এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হইছে। যখন এই যে বলছিলাম যখন ডাজন্ট অথবা ডাজ এগুলো বসে তখন এস ইএস আর বসে না, ওটা উঠে যায়। ঠিক আছে? আচ্ছা তারপরেরটা দ্য সিকিউরিটি গার্ড মে আস্ক মি, হ্যাঁ সিকিউরিটি গার্ডটা আমাকে জিজ্ঞেস কি করলো? মে মানে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা হু, হ্যাঁ হু মানে আচ্ছা মি মানে আমাকে, তাহলে সিকিউরিটি গার্ড আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে হু আই ড্যাশ, কি হবে? আই ক্যান না তুমি কে? হু আই তুমি কে, তাহলে ইংরেজি কি? তুমি কে? হ্যাঁ হু আর ইউ আচ্ছা আমি সেন্টেন্সটা ছোট করে দিই। হ্যাঁ হি হু আর ইউ হি মে আস্ক, সে আমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ হি মে আস্ক মি, হু তারপরে দেয়া আছে আই, এরপরে কি হবে বলো? হু আর ইউ হবে হু আই এম। গুড, দেখো আই এর সাথে এম হয়। বুঝতে পারছো? আর সাথে আচ্ছা এখানে যদি এরকম থাকতো যে হচ্ছে হি হ্যাঁ মে আস্ক মি হু হি, তাহলে আই হু হি ইজ হবে হু তাহলে এখানে তখন এটা চেঞ্জ হয়ে যেত, তখন ওখানে হি হ্যাঁ হি আস্কড হার, মনে করো হার, তাহলে এখানে দিয়ে দিতে হবে শি। তাহলে হি মে আস্ক হার, সে হয়তো তাকে জিজ্ঞেস করতে পারে সরি হু শি ড্যাশ, এখানে কি হবে? ইজ হবে স্যার ইজ হবে। বুঝতে পারছো? এই হলো। আচ্ছা তারপর আমি এরকম করে পরীক্ষা চেঞ্জ করে দেবো, কিন্তু এরকম চেঞ্জ করে দেবো। হ্যাঁ দেরি আছে, সামনের সপ্তাহ পরে। হ্যাঁ তারপরে দা এসএসসি এক্সাম হ্যাঁ দা এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি, হ্যাঁ এসএসসি পরীক্ষাটা হ্যাঁ সচরাচর কি হতে পারে?
ইজ ইউজুয়ালি হতে পারে, স্যার হেল্ড জানি না আমি, আতা স্যার জিজ্ঞেস করলাম, জানি না। আচ্ছা, তারপরে দা এসএসসি এক্সামিনেশন ইজ ইউজুয়ালি মানে কি, এসএসসি পরীক্ষাটা সচরাচর হয়, কখন হয়, ড্যাশ। ফেব্রুয়ারি, আচ্ছা এভরি ইয়ার মানে ফেব্রুয়ারি বছর ফেব্রুয়ারি মাসে। স্যার এখানে হেল্ড হবে, অনুষ্ঠিত হয়। হেল্ড হেল্ড অর্থ তো অনুষ্ঠিত। হেল্ড আচ্ছা, হ্যাঁ হেল্প দিতে পারো, শুরু হতে পারে, স্টার্ট হতে পারে, স্টার্ট দিলাম স্যার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এরা প্যাসিভ ভয়েসে চলে গেছে আবার। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েসে চলে গেছে, খেয়াল করছো কি না জানি না। এটা কিন্তু প্যাসিভ ফর্ম, কারণ এসএসসি এক্সামিনেশনের কোনো ক্ষমতা নেই, ঠিক আছে? এইটাকে আমরা নিয়ন্ত্রণ করি মানুষরা, তাই না? এই জন্য এটা প্যাসিভ ফর্মে দিয়ে দিছে এরা। আচ্ছা, আমি হ্যাঁ সংক্ষিপ্ত করে একটু দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, আর এটারই যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি প্যাসিভ করতে চাই তাহলে তার স্ট্রাকচার কি? প্যাসিভ হলে অবজেক্ট, গুড, অবজেক্ট প্লাস এমজার, এম অথবা ইজ অথবা আর, প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই বাই প্লাস সাবজেক্ট। এটা সাধারণ স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার। তাহলে এখন ওখানে আমরা কি লিখব? হ্যাঁ, এসএসসি এক্সামিনেশন কি, এসএসসি স্যার অবজেক্টটা হলে তো এসএসসি হ্যাঁ দা এসএসসি এক্সামিনেশন, এক্সামিনেশন বা এক্সাম বলো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে ইজ দেওয়া আছে। ইজ আচ্ছা, এরপরে মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকিয়ে দিয়েছ, অ্যাডভার্ব বসানো হয়েছে। ইউজুয়ালি সচরাচর কি হয়? স্টার্টেড, হ্যাঁ, এখানে তখন হয়ে যাবে স্টার্টেড দিতে পারো, স্টার্টেড ঠিক আছে? ওকে, অথবা হেল্ড দিতে পারো। আচ্ছা, এই হলো বিষয়, বুঝতে পারছো? তাহলে এখানে হ্যাঁ এটা প্যাসিভ ফর্মে দেওয়া হয়েছে, তাহলে প্যাসিভ ফর্মে যে স্ট্রাকচার দিলাম এটা লিখে নাও। হ্যাঁ, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। দেখো, প্রথমে এটা দিয়েছি, হ্যাঁ নুসরাত বলো এটার নাম কি? দা এসএসসি অবজেক্ট, তারপর এটা হচ্ছে হেল্পিং ভার্ব এমজার, হ্যাঁ, থ্যাঙ্ক, আর এটা হচ্ছে এটা হচ্ছে যে অ্যাডভার্ব, হ্যাঁ, আর এটা দেওয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছো? দেখো এখানে দিয়ে দিছি আমি। নেক্সট, ডু ইউ ড্যাশ, ডু ইউ নো, হ্যাঁ। 6 নাম্বার কি হবে গেলেন? স্টার্টেড, ডু Do ইউ নো, ইউ ড্যাশ, আর লাস্টে দেখো ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, এখানে কি হবে? স্যার নো, লেখছো না কেন? ডু ইউ নো তুমি কি জানো? হুম। স্যার নো হতে পারে, ডু ইউ নো তুমি কি জানো? হ্যাঁ, এটা হতে পারে, নো হবে। নো হতে পারে। নো কেন হলো? স্যার কি জানো? এটাই তো প্রায় সময় হয়। জি না, কারণ আছে। দেখো, ইউটা কোন পারসন? ইউ থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার না, সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, বুঝতে পারছো? তারপরে এখানে ডু আছে, তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, বুঝতে পারছো? আমরা বলেছিলাম যদি মানে সাবজেক্ট যদি হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা হ্যাঁ এটা এগুলো হয় তাহলে কি হবে? হ্যাঁ, ডু নট অথবা ডাজ নট বসবে, অথবা ডু অথবা ডাজ যদি বসে, আচ্ছা গেল। আর এগুলো যদি থাকে তাহলে মূল ভার্বের সাথে হ্যাঁ এসিএস থাকবে না, কিন্তু এখানে তো তা নাই। এখানে কি আছে? এখন তোমার দেখো, ইউটা কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। আচ্ছা, তাহলে সেকেন্ড পারসন যদি থাকে তাহলে তার সঙ্গে আরো একটা ডু অক্সিলারি ভার্ব আছে, তাহলে অবশ্যই ভার্বে কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। সৃষ্টি কঠিন লাগছে? সেটা কোশ্চেন লাগছে। আচ্ছা, ঠিক আছে, ওরা একটু আগে পড়ছে তো এই জন্য ওরা একটু ফার্স্ট হয়ে আছে, নো প্রবলেম। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, সৃষ্টি বলো, ইউ কোন পারসন? সেটা সেকেন্ড পারসন। আচ্ছা, ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। হ্যাঁ, কনফিউশন? না স্যার, দেখো তো কোন পারসন লেখা আছে? সেকেন্ড পারসন সেকেন্ড পারসনের বাংলা মানে মধ্যম পুরুষ। হ্যাঁ, তাহলে মধ্যম পুরুষ হচ্ছে ইউ, এটা থাকার কারণে ডু বসতে। এখন তারপরে মূল ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম, বুঝতে পারছো? আমরা জানি এই ডু ডাজ এগুলো থাকলে ওই ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মে বসে, মানে ভার্বে কোনো পরিবর্তন হয় না। মনে থাকবে? মোহিনী বলো, কি বললাম? আমি জানি তো, এদিক তাকালে এদিকে আর খেয়াল থাকে না। কি বলো? স্যার দাঁড়িয়ে থাকো। স্যার ডু ইউ হ্যাঁ। সেকেন্ড পারসন, হ্যাঁ, আর তারপরে ইউ, তাহলে ইউ যদি সেকেন্ড পারসন হয় তাহলে ডু বসবে তার সঙ্গে, তার সঙ্গে তাহলে ভার্বের কোনো পরিবর্তন প্রেজেন্ট ফর্ম বসবে। ফর্ম বসবে। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? বলো, সৃষ্টি বলো।
স্যার এখানে ইউ সেকেন্ড পারসন, এখানে ইউ আছে সেজন্য ডু বসবে, আর এখানে ভার্বের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, তাহলে প্রেজেন্ট নাম্বার বসবে। বুঝতে পারছো? আচ্ছা তুমি বলো, তারপরে মোহিনী দাঁড়িয়ে থাকো। যখনই বলবে কি স্যার তখন দাঁড়িয়ে থাকো। দাঁড়াও, স্ট্যান্ড আপ। তুমি কিচ্ছু শুননি তার মানে। ইউ এখানে আসবে আর এখানে ডু বসবে। হ্যাঁ, আর ইউ কেন হলো? ইউ এর সঙ্গে ডু কেন হলো? ইউ কোন পারসন? স্যার সেকেন্ড পারসন। তারপরে এখানে ডু বসবে। হ্যাঁ, তখন এটার নাম কি? এটা কোন পার্টস অফ স্পিচ? ফার্স্ট ভার্ব। Present। তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। হবে না। বলো মোহিনী, বলো। স্যার ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেজন্য ডু ইউ এর সাথে থাকবে, আর হচ্ছে নো হচ্ছে ভার্ব, সেখানে পরিবর্তন হবে না। প্রেজেন্ট ইউ এর সাথে কি বসে? অক্সিলারি ভার্ব ডু বসে। তারপরে এটা কি ভার্ব? ফার্স্ট হ্যাঁ, প্রেজেন্ট ভার্ব না, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তখন এই প্রিন্সিপাল ভার্বটা এই ভার্বে কোনো পরিবর্তন হয় না। মূল ভার্বে কোনো পরিবর্তন হয়। প্রিন্সিপাল মানে মেন বা প্রধান, এই ভার্বে পরিবর্তন হয় না। শেষ আর আছে? তাড়াতাড়ি বলো, পরেরটা কি? পরেরটা কি দেওয়া আছে? 9 নাম্বার হয়, 8 নাম্বার হয়নি? ও আরো একটা আছে। স্যার ছয়, এই স্যার নো- ছয়, থামো, নো এর পরে আই আছে, তাহলে কি হবে? আমি যদি নো এর পরে আই ডু নট হয় না। I know. আই নো, আমি জানি। আমি জানি নো ঠিক আছে, এখানে ভার্ব লাগবে। তারপর খালি ঘর ঘর করে দেন। আচ্ছা, এখানে যদি হি থাকতো তাহলে কি হতো? এই যদি এখানে হি থাকতো, নোস হ্যাঁ হ্যাঁ, হি নোজ। হবে স্যার এস যুক্ত হবে। হ্যাঁ, আচ্ছা যদি শি থাকতো, শি নোস এই কথা বলছো না কেন? শি নোজই হবে স্যার। আই তুমি বলো, দে থাকলে কি হতো? নো দে থাকলে এখানে, ওটা স্যার ওটাও নো। হ্যাঁ তুমি বলো, ওখানে যদি হচ্ছে ইট থাকতো, নো হুম, নোজ। হ্যাঁ ইট নোজ। আচ্ছা, তারপরে 8 নাম্বার থিংস ইন দিস শপ, দেখো থিংস ইন দিস শপ কি হবে? থিংস কি ইন দি শপ। হুম, থিংস মানে চিন্তা করে না স্যার এখানে। এই থিংস মানে কি? থিংস মানে জিনিস। জিনিস। হ্যাঁ স্যার এই things মানে- এই আর কে things থাকলে হতো চিন্তা করা। হ্যাঁ স্যার স্যারের আচ্ছা, দুটাতে থিংস হবে। ইন দিস শপ, শপ তাহলে ইন দিস শপ, এই দোকান হ্যাঁ বলো কি হবে? দুইটাতে নো হবে। আর এক্সপেন্সিভ আর হবে স্যার আর হ্যাঁ কি হবে? আর আর এখানে ফিলিং দ্য গ্যাপ আছে। থিংস ইন দিস শপ ড্যাশ আর হবে আর- আর আর- এক্সপেন্সিভ। আর এক্সপেন্সিভ, ও শেষে আবার দেওয়া আছে এক্সপেন্সিভ দেওয়া আছে। হ্যাঁ স্যার এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ অর্থ হ্যাঁ। স্যার এখানে আন্ডারলাইন করে দিন স্যার এক্সপেন্সিভ অর্থ হ্যাঁ। পারবো স্যার জানি না আচ্ছা, দিস মোবাইল ফোন ইজ ভেরি চিপ বাট দ্য আই মোবাইল ফোন ইজ অর অ্যাপল স্যার ফেলে রাখা ইজ এক্সপেন্সিভ মানে কি? স্যার চার চামচ নতুন বোঝাচ্ছে আইফোন কি দামি না কম দামি? এক্সপেন্সিভ স্যার ওই যে আমরা বলছিলাম Valuable. চিপ মানে দামি ও স্যার দামি লিখে টাকা দিয়েছে। দিয়েছিলাম। তাহলে এখানে কি হবে বলো? থিংস, এই যে থিংস আছে কিন্তু হ্যাঁ থার্ড আর পারসন, হবে থার্ড পারসন থিংস মানে কি? জিনিসগুলো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, প্লুরাল হলে কি হবে? আর হবে আর হবে। গুড। আর থিংস ইন দিস শপ আর এক্সপেন্সিভ মানে এই দোকানের জিনিসপত্রগুলো দামি। দামি নেক্সট ওয়ান, 9 একটা আছে নাম্বার মম অফেন আস্ক মি, মা আমাকে প্রায় জিজ্ঞেস করে, ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি কি তোমার দাঁত হ্যাঁ মাজো রেগুলারলি, নিয়মিত? ইয়েস আই। তখন কি হবে বলো? আই ক্যান। ক্যান মানে তো পারা, কিন্তু ওখানে আই মাজি তখন আচ্ছা হবে আই মাজি আমি দেখলো হ্যাঁ আই I do। আই ডু হ্যাঁ do মানে কোনো কিছু করা। হ্যাঁ আই ডু। ইয়েস আচ্ছা, ওখানে যদি ওখানে যদি কি ক্রিয়া থাকতো স্যার কি প্রিয় হলে হচ্ছে হতো আই কি হতো বলো? স্যার স্যার ওয়াই Do's। লেখেন না যে ওয়াই ডিড হতো ডিড না ডাস প্রেজেন্ট টেন্সে আছে যে পাস্ট টেন্সে গেলে ডিড হতো। ডাস না ডাস। প্রেজেন্ট শুধু ডাজ, হ্যাঁ স্যার হবে শুধু ডাজ হবে। আমি বলছি ডাস। ঠিক আছে, এটা কিন্তু কঠিন, পরীক্ষায় এরকম চেঞ্জ করে দেবো।
স্যার পরীক্ষা দিতে হ্যাঁ। স্যার একটা কথা হলো আপনি পরীক্ষা দিতে আমি তো বলে দিচ্ছি অ্যান্সার যদি এখন বলে দিলাম তোমরা লিখে নিবা লিখলেন কি আচ্ছা যাই হোক, ভুল হলে হতে পারে আর আই ওয়াই দেইনি না ওই নাম্বার KIB আর লিখেছি আর AY আর এ ওয়াই কি ব্রা? কি বলা আই জায়গা গান করে আইএ এটা এই তো এখন কোন ঠিক আছে আচ্ছা ঠিক আছে না আর নেক্সট তারপরে পড়তে আসো দ্য টিচার সেড ডু ইউ স্মোক টিচার জিজ্ঞেস করলো তুমি কি ধূমপান করো ধূমপান করো দ্য স্টুডেন্ট রিপ্লাইড নো স্যার না আই ড্যাশ এবার কি হবে বলো স্যার হ্যান্ড মানে পারো আমি পারি আই ডোন্ট আচ্ছা I don't know. I don't করে no sir I don't smoke যা কি জানেন বলতে কি যে smoke smoking is health তাহলে এখানে কি দেওয়া আছে শেষে নো স্যার এটা খেয়াল করে দেখো নো তারপর লেখা আছে স্যার তারপর লেখা আছে আই এখানে কি হবে বলো বলছে ডু ইউ স্মোক তখন স্টুডেন্ট রিপ্লাই করলো কি নো স্যার না স্যার হ্যাঁ তখন কি হবে বলো I can আই ক্যান মানে তো আমি I'm পারি না পারি স্যার I don't শোনো মডেলসে পরে একটা ভার্ব বসে মডেলসের স্ট্রাকচার শোনো আমি লিখে দিচ্ছি মডেলসের স্ট্রাকচার কালকে লিখে দেন না এখানে লিখে নাও হ্যাঁ মডেলসের স্ট্রাকচার মডেলস মডেলসের স্ট্রাকচার কি হয় সাবজেক্ট প্লাস মডেলস যেগুলো একটা মডেল হ্যাঁ লেখা আমারও লেখা আছে আচ্ছা লেখা আছে স্যার আবার লিখে দিচ্ছি। থাকলে আমি কি লিখতে বলছি থাকলে লেখো না বাট যখন থাকবে না তখন লিখবা ওকে তাহলে দেখো বলছি সাবজেক্ট প্লাস মডেলস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বুঝতে পারছো এই স্ট্রাকচারটা যদি তোমার জানা থাকে তাহলে তো তুমি বলতে না যে আই ক্যান তখন বলবা আই ক্যান হ্যাঁ ডু অথবা আই ক্যান নট অথবা আই কান্ট ডু তোমাকে এটা বলতে হবে কিন্তু তা তো বলতে পারলা না আমার কথা বুঝতে পারছো স্ট্রাকচার তোমার লেখা আছে বইতে সব কিছু দেয়া আছে বাট আমি জিজ্ঞেস করলাম তুমি উত্তর একটাও দিতে পারলে না কি লাভ হলো কিছুই না স্যার পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন তার মানে সম্পত্তি তোমার কাছে নাই তোমার সম্পদ মানুষের কাছে সবার কাছে হ্যাঁ দিয়ে রাখছো তাহলে এখন তোমার বিপদের সময় হ্যাঁ তোমার দরকার কিন্তু তাহলে তুমি চাচ্ছ কিন্তু পাচ্ছ না তাহলে লাভ কি হলো বিদ্যা বইতে দেয়া আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমার এই মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম বলতে পারলা না হ্যাঁ অথবা পরীক্ষা দিলাম লিখতে পারলে না নাম্বার পাবে না তাহলে কি হলো পুঁথিগত বিদ্যা মানে বইয়ের মধ্যে বিদ্যা যেটা আছে ওইটা বইতেই থাকলো আর পরহস্তে ধন মানে তোমার সম্পত্তি মানুষের কাছে দিয়ে রাখছো হ্যাঁ ও তো সবসময় তোমার নাও দিতে পারে ও তার কাজে লাগাতে পারে ঠিক আছে এই অর্থে ব্যবহার করা হয় এটা প্রবাদ বাক্য এই জন্য হচ্ছে যে আমি স্ট্রাকচারটা দিলাম কিন্তু এই জন্য হচ্ছে যে তোমাকে যখন জিজ্ঞেস করলাম তুমি ভুল সেন্টেন্স করলাম কিন্তু তোমাকে সঠিকটা বলতে হবে আর যখন পারলাম তখন আমি লিখে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি তখন তো যাই হোক নো স্যার এটা মডেলসের দিছি মডেলসের সাথে এটা সম্পর্ক নাই কিন্তু তুমি বললা যে আই ক্যান ওই অর্থে এটা বললাম যে এটা তো এখানে হবে না আচ্ছা তাহলে কি বলছে যে তুমি কি ডু ইউ স্মোক এটা দেখো লেখছে তাহলে আই ডু নট স্মোক এটা তুমি দিতে পারো হ্যাঁ আই ডোন্ট স্মোক নো স্যার আই হ্যাঁ ডোন্ট স্মোক শুধু ডোন্ট দিলে হবে না কেন কারণ আই ডোন্ট ওখানে অর্থে দেওয়া আছে যে আমি আসলে স্মোকের বিষয়টা বলছি কিন্তু এখানে পুরোটাই দিতে হবে বুঝতে পারছো তা না হলে হবে না এরপরটা কি দ্য টিচার সেড ও এটা শেষ হয়ে গেল ডিসক্রাইব দ্য ফলোইং আইটেমস টু ইন ইউর প্যাটার্ন স্যার আজকে এই পর্যন্তই থাক এই পর্যন্তই থাকবে